নমস্কার, সারথী এসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আমলকির জেলি। আমলকি দিয়ে জেলি তৈরি করা হবে। দেখো, আমি 5 আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে চামচ দিয়ে ছিদ্র করতে হবে। ছিদ্র না করে নিলে ওর থেকে কষ্টাগুলো বেরোবে না। কষ্টা না যদি বেরোয় তাহলে বাচ্চারা খেতে চাইবে না, এবং বাচ্চাদের খাওয়ার জন্য তৈরি করা, বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসবে। এবার সবই ছিদ্র করা হয়ে গেছে। আমি ওটাতে 1 বাটি মতন জল মিশিয়ে দেব। জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। এবার ওটাতে 1 চামচ চুন দিয়ে দেব। চুন দিয়ে ওটাকে ভালো করে ওর ভিতরে মিক্স করে জলের ভিতরে, এবার দেখো জল লাল হতে শুরু করেছে, থেকে কষ বেরোনো শুরু হয়েছে। ঘন্টাখানেক ওটাতে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি অন্য কাজ করে নেব। দেখো, 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওর চেহারাগুলি কেমন হয়েছে দেখেছো? পুরো কষগুলো নিচের দিকে নেমে গেছে, উপরে আমলকিগুলো আছে। এবার ওগুলোকে আমি ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম এগুলোকে পরিষ্কার জলে, বারবার করে ধুয়ে নিলে ওর কষগুলো বেরিয়ে দেবে। এবার ওটাকে কুকারে দিয়ে 2 থেকে 3টে ছিটি মেরে নেব। কুকারে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, হালকা একটু। ওগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিয়েছি একটু বিট কুচি। সিদ্ধ করে নামিয়ে নিয়ে একটা হাত দিয়ে দানাগুলোকে বের করে নিলাম। দানাগুলোকে বের করে নিয়ে এবার ওটা মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার একটু পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করা। এবার ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছি বাটিতে। আর কড়াইতে হালকা তেল দিয়ে বেশ ওটাকে দিয়ে কষাতে হবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে আমলকিতে থাকে জলটা শুকিয়ে আসে। কোনো রকম জলের পরিমাণ যেন নাই থাকে। এবার যতটা পরিমাণে আমার আমলকি ছিল ততটা পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবার ওটাকে কষাতে থাকবো। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কষাতে থাকতে হবে, কারণ চিটচিটে ভাবটা আসতে হবে। কষাতে থাকতে হবে, কষাতে কষাতে যখন চিটচিটে ভাবটা আসবে তখন হয়ে এসেছে। এবার আমি যে বিটের রসটা একটু দিয়ে একটু লাল কালার করে দেবো। আজকে আমাদের আমলকি জেলি রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।